খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কখন শুরু হবে? মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ৯টি মরদেহের যে ময়নাতদন্ত সেগুলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে কলকাতা পুলিশের মর্গ আছে সেখানেই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ২ জন ভারতীয়ের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে এবং ৭ বাংলাদেশী মৃতদেহ রাখা আছে সেখানকার যে সংরক্ষিত জায়গা সেখানে। এরপর যেটা প্রয়োজন এই যে রিপোর্ট অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্ট সেগুলো চলে যাবে কলকাতা পুলিশ, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং FRRO তে। সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে এই যে মরদেহ সেই মরদেহগুলি কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। আজ সেই আ আর কি প্রক্রিয়া যত দ্রুত সম্পন্ন হবে, যদি কিনা দুপুরের মধ্যে হয়ে যায় তাহলে দুপুরের পর মরদেহ ছেড়ে দেওয়া হবে এবং বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আর যদি কিনা সেটা দুপুরের মধ্যে না হয়ে থাকে এবং যাতায়াত হওয়ার পরেও যদি কিনা যাতায়াতের যে ব্যবস্থা সেটা যদি না হয়ে থাকে তাহলে সেটা আগামীকাল। ইতিমধ্যেই সরকার এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে শনিবারের মধ্যে মরদেহগুলি কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। তো এখন দেখার যে আজ কতক্ষণের মধ্যে এই যে নথিগুলো সেই নথি আ অর্থাৎ নিয়ে যাওয়ার যে মরদেহ নিয়ে যাওয়ার ছাড়পত্র সেই নথি কত দ্রুত সব ক্ষেত্র থেকে সম্পন্ন হয়। তার উপরে নির্ভর করছে কখন এই মরদেহ ছাড়া হবে কলকাতা থেকে এবং বাংলাদেশে পৌঁছাবে। সত্যজিৎ, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা এই বিষয়ে আপডেট জানবো আপনার মাধ্যমে।